আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। 3 দিনের সফরে আজ ভোরে আমেরিকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের নিজ শহর ডেলওয়ারের উইলমিংটনে কোয়াড সামিটে অংশগ্রহণের মাধ্যমে তিনি তার সফর শুরু করবেন। কোয়াড গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রেসিডেন্ট বিডেনের সাথে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যাবেন, যেখানে তিনি এই মাসের 22 তারিখে ভারতীয় প্রবাসীদের সাথে মত বিনিময় করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে 12টি শহরে পরিকাঠামো উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় মোট 530 কোটি টাকা ব্যয় করা হবে, যার মধ্যে পানীয় জল সরবরাহ ব্যবস্থার উন্নতির জন্য প্রথম পর্যায়ে 330 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল উদয়পুর রাজস্বী কলাক্ষেত্র প্রাঙ্গণে রাজ্যের 12টি শহরে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে পানীয় জল সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পানীয় জল সম্প্রসারণ মডেলের আবরণ উন্মোচন করে তিনি এই কথা বলেন। এডিবির নির্দেশিকা অনুযায়ী এই কাজ আগামী 36 মাসের মধ্যে শেষ করতে হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে 75,000 পরিবারের প্রায় 4 লক্ষ নাগরিক উপকৃত হবেন। বাণিজ্য দপ্তর এনডিএ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম 100 দিনে উদ্ভাবনী সমাধানের মাধ্যমে রপ্তানিকারকদের ক্ষমতায়ন, প্রক্রিয়াকরণ সুগম এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে এই সময়ের মধ্যে রপ্তানি বাড়ানোর জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে রপ্তানি বাড়ানোর জন্য সরকার এমএসএমই রপ্তানিকারকদের জন্য বর্ধিত বীমা কভার চালু করেছে, যা কম খরচে 20,000 কোটি টাকার ঋণ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল জোলাইবাড়ি ব্লকের কলসি ভিলেজের পুত্রহাম পাড়ায় পিএম জনমন প্রকল্পে ব্রু সম্প্রদায়ের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস করেন টিআরপি অ্যান্ড পিটিজি দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। স্থানীয় জনপ্রতিনিধিরা সহ জোলাইবাড়ি সুসংহত শিশু বিকাশ প্রকল্পের প্রকল্প আধিকারিক দেবাশিস রায় প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 114তম পর্বে দেশ বিদেশের জনগণের সাথে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। 1800117800 এই টোল ফ্রি নম্বরে জনগণ তাদের মতামত এবং পরামর্শ পাঠাতে পারেন। 1922 নম্বরে মিস কল দিয়ে প্রাপ্ত লিঙ্ক এসএমএস করেও পরামর্শ পাঠাতে পারেন। প্রধান নরেন্দ্র মোদী অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের 27 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। ত্রিপুরা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে আসাম রাইফেলস বৃহস্পতিবার মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে। আসাম রাইফেলস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তেলিয়ামুড়া একটি লরিতে তল্লাশি করে 90,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য 14 কোটি 4 লক্ষ টাকা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বন্যা দুর্গত মানুষদের দ্রুত সরাসরি সুযোগ সুবিধা সহ 11 দফা দাবিতে গতকাল সাব্রুম মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন ও উপজাতি গণমুক্তি পরিষদ। মিছিল করে মহকুমা শাসকের অফিসে গিয়ে 11 দফা দাবি সনদ মহকুমা শাসকের হাতে তুলে দেন 5 সদস্যের এক প্রতিনিধি দল। মহকুমা শাসকের অফিসের সামনে 11 দফা দাবির সমর্থনে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী ও ক্ষেত মজুর ইউনিয়নের সাব্রুম মহকুমা সম্পাদক চিত্তরঞ্জন বসাক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা গতকাল জোর দিয়ে বলেছেন যে এনডিএ সরকার দেশে কর্মক্ষমতা, জবাবদিহিতা এবং লাস্ট মাইল ডেলিভারির রাজনীতি নিয়ে এসেছে। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে তার মন্ত্রকের সাফল্যের বিষয়ে বলার সময় শ্রী নাড্ডা বলেন, সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সম্প্রসারিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে 70 বছর বা তার বেশি বয়সী সকল ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত। তিনি বলেন, এই লক্ষ্য বিনামূল্যে স্বাস্থ্য বীমায় 5 লক্ষ টাকার মাধ্যমে 6 কোটি প্রবীণ নাগরিককে উপকৃত করা। শ্রী নাড্ডা জানিয়েছেন যে সম্প্রসারিত প্রকল্পটি আগামী মাসে বাস্তবায়িত হবে। তিনি গত 100 দিনে সরকারের নেওয়া বেশ কয়েকটি কল্যাণমূলক পদক্ষেপের কথাও তুলে ধরেন। মাইকেল মধুসূদন দত্তের 200 জন্মবর্ষ উপলক্ষে আজ থেকে 2 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল আগরতলা প্রেস ক্লাবে মাইকেল মধুসূদন দত্ত 200 জন্মবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক শুভব্রত দেব এক সাংবাদিক সম্মেলনে জানান, আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপত্র। আগামীকাল আলোচনা চক্রে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বভারতীর অধ্যাপক অমল পাল। আবহাওয়ার খবর, আজ
আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে, 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 8 সেলসিয়াস কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।